আজ কিন্তু সেই শনিবারের দিন। আমরা প্রত্যেকদিন হাটে আসি বা মাঝে মাঝে আসি। এখান থেকে কত গরু থাকে, একটাও গরু নেই, হাট ফাঁকা, পুরো হাট ফাঁকা, গরু বিক্রি একদম বন্ধ হয়ে গেছে। দেখুন হাট পুরো ফাঁকা। সত্যি তো, একটাও গরু নেই না, একটাও নেই। মাল ঘরের মাল আমি মিঠে লাগাই না, আজ মাল খাবার বলবো যে এই মাল হারিয়ে যাবে। এই মালটা একটা মাল ডিম পাওয়া কত মাল কি চাই হালকা হাতের মতো পাই নাই। ওজন ওজন 1 কিলো সামান্য কম হতে পারে। কালকে 1 কেজি নিয়েছি, আমাকে মিশে করতে পারবেন। ভালো করবেন দাদা। একটা খাবারও নাই, কালকে রেখে লিয়া আমাদের। একদম পিওর দেশি। দেশি অনেকে চেনেন না, কিন্তু এই খুঁজে খুঁজে বার করতে হয়। একদম পিওর দেশি। পিওর দেশি, পিওর দেশি, পিওর দেশি। দেশি মানে কাকা ব্যাগটা একটু ধরো। দেশি তো একবারে পিওর দেশি, না পয়সা আবার জবান দেবো। চলো মাল পেছি না আমরা। মুরগি কিনা হয়ে গেল, চলুন বাড়ি যাই। বাবরে এত জামরুল পড়েছে। জামরুল পরে পুরো সাদা হয়ে গেছে। দেশি মুরগি দেশি মুরগি দেশি মুরগি বলছিলে, আর আমাদের দর্শকের যে দেশি মুরগি চেনে না, অনেকে চেনে না যে দেশি মুরগিটা কিরকম। এই যে এই যে এই যে দেশি মুরগি, হ্যাঁ দেশি। এটা এটা হচ্ছে 1 কিলো 10 গ্রাম ওজন। আর এই যে দুটো দেশি দেখুন, আর পিওর, এটা হচ্ছে পিওর দেশি, যাকে মোরগ বলা হয়। দেশি মুরগি ঢোকে আলাদা। দেশি মুরগি নাও, এই যে কিনে দিয়ে গেলাম, ঠিক আছে? তোমরা দুইজনে দুটো খাও। দুইটা খাইতে পারি। আস্তে আস্তে ব্যাগটা ধরো। সেই যে আমাদের একটা ঝুড়ি আছে, এখন এটাকে রাখো। ঝুড়ি আছে এই ঘরের ভিতরে নাকি? না তো বড় ঝুড়িটা, সে বড় ঝুড়ি। বড় ঝুড়িটা তো এইখানেই ছিল। ওটা না, সেই ইয়েটা ওখানে আছে। রাখো, হ্যাঁ। ওর ভিতরে রাখলে বড় মোরগটার সাথে মারামারি করবে। একবার দিয়ে দেখতে পারো। এই মুরগি আবার ছুটে গেলে কিন্তু আর ধরতে পারবে না। দেখুন কত জামরুল পুরো নষ্ট হয়েছে, পুরো সাদা হয়ে গেছে তো। হ্যাঁ এখন বাবা কম, আগে যা পড়তো মানে পুরো মানে বিছানা থাকতো। বাবা তো দেখলেন সকাল সকাল শুকবাজার হাটে গিয়ে এই মোরগটা নিয়ে এসছে। তো আজকে এই মোরগটা আমাদের বাড়িতে রান্না করা হবে, আর অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব কিভাবে মা রান্না করে। আর আজকে করব পাতলা ঝোল মোরগের। তো দেখুন খুব সুন্দর মোরগ এনেছে, দুটো নিয়ে এসছে। তো আজকে একটা রান্না হবে আর একটা রেখে দেওয়া হয়েছে। অবশ্যই জানাবেন
রেসিপিটা কেমন হয়, আর আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমি আর বোন মিলে আজকে শুরু করছি, তো চলুন দেখতে থাকুন। আর এটা একদম আমাদের গ্রামের দেশি মোরগ, কারণ এখন তো মোরগ পাওয়াই যায় না, তো বাবা হাটের থেকে নিয়ে এসছে আজকে হলো। আর শনিবারের হাটেই আমাদের এখানে ওঠে এইরকম মোরগ, আরও অনেক কিছুই ওঠে। তো বাবা তো অনেক ভরে গেছে, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, তাই সকাল সকাল গেলেই ভালো ভালো জিনিস পাওয়া যায়। আর দেশি মুরগি চেনার একটাই উপায় হলো ওদের পা দেখবেন, পাটা না সব অন্য মুরগির থেকে আলাদা থাকে আর একটু কালো কালো থাকে। এই দেখুন, আর নখগুলোতে কিরকম ধার জানিস? আর এই নখগুলো দেখুন প্রচণ্ড ধার। বাবা ললে আছে মুরগি দেখলে। কি রান্না হচ্ছে এই যে? শাপলা। কোথায় পেলে শাপলা? কাকা তো ওইদিকে দেশি মুরগিটা কাটতে বসে গেছে, আর আমি আর কাকি মিলে এদিকে আদা রসুন পেঁয়াজ টমেটো সমস্ত কিছু গুছিয়ে নেবো এখন। আর আজকে অল্প মশলা দিয়ে পুরো রান্নাটাই করব। কি খাচ্ছে ও? ডিম। ওর স্কুল ওর ভাগের ডিমটা? তুই স্কুল গেছিলি আজকে কেন? তো হাফ ক্লাস তো কি হয়েছে? ডিম ভালো খায় না? দেশি মুরগিটা রান্না করার জন্য প্রথমে আমি আলুটা ভেজে নেব। সরষের তেল, লবণ, আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আলু ভাজার তেলে আমি একটু তেল দিয়ে দেবো, জিরে শুকনো লঙ্কা তেজপাতা, মশলা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ধনে জিরে আদা রসুন, হলুদ লবণ, মাংস সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি বোন ঠাকুমা আর আমার ছোট বোন মিলে আমরা লুডো খেলতে বসেছি। তো বাইরে খুব গরম, তিতলি শুধু ঘুরে বেড়াচ্ছে। তো তিতলিকে বলছি চল একসাথে লুডো খেলবো, ওকে ঘরে রাখার এই একটাই উপায়। আর ও এত রোদে ঘুরে দেখুন ওর অবস্থা কি হয়েছে, খাওয়া দাওয়া ঠিক মতন করবে না, সারাদিন ঘুরে ঘুরে বেড়াবে। ছক্কা পড়েছে দেখি,
এই গরমে পাতলা ঝোল কি ভালো যে লাগে, আরও দেশি মুরগি কোনো কথাই হবে না। দেখুন মাংসটা কি সুন্দর কালার হয়েছে। মাংস রান্না হয়ে গেছে, এখন গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। মায়ের তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে থালা সাজাতেও বসে গেছি। প্রথমে দিলাম শাপলা, এবার দেবো ঝিঙে ভাজা। অনেকদিন পর শাপলা ভাজা খেলাম, আর শাপলা ভাজাটা সত্যি খুব ভালো লাগছে, কিন্তু আমাদের জন্য আলাদা, ঠাকুমার জন্য আলাদা। আমাদেরটা একটু বেশি তেল দিয়ে আর ঠাকুমাদেরটা হালকা। ছাল দেবা? ছাল ছাল দেখি বুঝি। ব্যাস, মাংসটা তো ভালোই নরম হয়ে গেছে। কি একটু খেয়ে অনেকদিন পর আমাদের বাড়িতে দেশি মুরগি এলো। মানে পোলট্রির মুরগি আর খাসি বেশি আসে, তো দেশি মুরগিটা খুবই কম আসে আমাদের বাড়িতে। আর আজকে খুব সুন্দর মা রান্না করেছে, দারুণ লাগছে খেতে। একটু ঝোলটা কম নিও দেখা, তুমি তো একটু ঝালটা কম খাও। যেটি দারুণ লাগছে। সত্যি আজকে ভালো লাগছে মাংসটা, মা দারুণ লাগছে। তো আজকে সকাল থেকে তো বাবাই ভিডিওটা শুরু করে দিয়ে গেছে। হাটের থেকে মুরগি কেনা থেকে শুরু করে বাড়িতে রান্না বান্না সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই কিন্তু জানাবেন, আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমেও জানাবেন। আর আমাদের এখানে হাটটা আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের পাশে থাকবেন অতি অবশ্যই। ততক্ষণে টাটা।